কিছুতেই আমার সঙ্গে যোগাযোগ রাখিসনি। তোকে ফোন করলে তুই আমার ফোন কেটে দিতিস মুখের ওপরে। আমি কি করব বল? আমি কি করব? তাহলে আমার দোষ কোথায়? তুই আজ আমাকে দোষ দিচ্ছিস। সেদিন ওই মানুষটা, সেদিন আমার দাদা, আমাকে মাথায় করে নিজের ঘরে নিয়ে গিয়েছিল। শোন, তোর মামু সেদিন আমাকে তার ঘরে নিয়ে গেছিল। সেই দিন থেকে সসম্মানে আমি তার কাছে রয়েছি। তোর মামুর মতো করে কেউ আমাকে এত সম্মান কোনোদিন করেনি। চিরটা কাল আমি তার কাছে খেয়েছি, তার কাছে রয়েছি। আর আজ তুই তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছিস। তার একমাত্র সন্তান, তার সর্বনাশ করার জন্য, তার জীবন ধ্বংস করার জন্য কোমর বেঁধে লেগেছে আমার সন্তান। আমার মা না হয় তুমি যদি অন্য কেউ হতে না, আমার গায়ে হাত তোলার কারণে তোমার হাতটা আমি দুমড়ে মুচড়ে ভেঙে দিতাম। আসলে ছোটবেলা থেকে না আমি শিক্ষা পেয়েছিলাম যে বাবা মার গায়ে বা বড়দের গায়ে হাত দিতে নেই। সেই কারণে তোমায় ছেড়ে দিলাম। আর এই যে বলছো না তোমার বড়লোক দাদা তোমাকে আশ্রয় দিয়েছিল, সেটারও একটা কারণ ছিল, জানো তো? আসলে গুনগুনের জন্য ন্যানির প্রয়োজন ছিল। তুমি ছিলে সেই ন্যানি, বুঝছো? বেশ, আমি ন্যানি করেছি। তোর মা নিজের ইচ্ছে ন্যানিগিরি করেছে। তোর এর মধ্যে ঢোকার কোনো দরকার নেই। তোকে তো আমি ন্যানি করিনি। আত্মসম্মান বোধ আছে? নির্লজ্জ মহিলা একটা, নিজের দাদার বাড়িতে পড়ে রয়েছিল। লজ্জা করে না তোমার? নির্লজ্জ, বেহায়া, অসভ্য মহিলা। তোকে মারার জন্য না আমার হাতটা নিষ্পিস করছে, কিন্তু আমি তোর গায়ে হাত তুলবো না। তার কারণ তুই আমার মেয়ের মতো। অনেক কষ্টে আমি নিজেকে সম্বরণ করছি। তোর মা যদি লোভী হয়ে থাকে, তোর মা যদি নির্লজ্জ হয়ে থাকে, বেহায়া হয়ে থাকে, তাহলে তুই কি? তুই কি? যে মা সারা জীবন তোর মঙ্গল চেয়েছে, তার মুখের উপর দাঁড়িয়ে তুই এই সব কথাগুলো বলে যাচ্ছিস। যে মা পরের বাচ্চাকে নিজের বাচ্চার মতো করে বড় করেছে, সে বেহায়া। হ্যাঁ, যে মা এই পৃথিবী থেকে নিজেকে সরিয়ে রেখেছিল, নিজের জন্য কোনোদিন কিছু চাইনি, সে নির্লজ্জ। আর তুই কি? তুই সৌজন্য যে অন্য লোকের স্বামী, সেটা পর্যন্ত তুই ভুলে গেছিস। তাকে কাছে টানতে চাইছিস, সেখানে সিঁদুর পরে তুই দাঁড়িয়ে আছিস। আমার মেয়ের সংসারটাকে তুই ভেঙে দিয়েছিস, আমার মেয়ের জীবনটাকে তুই তছনছ করে দিয়েছিস। ঠিক আছে, আমার মেয়ের জীবন গোছাবার ক্ষমতা আমি রাখি, আমি গুছিয়ে দেবো ঠিক, কিন্তু সে তো বাইরেরটা। তার মনটা কেমন করে গোছাবো আমি? মনটা তো আর গোছাতে পারবো না, তার কারণ গুণগুণ তো তার স্বামীকে ভালোবাসে। আমিও তো ভালোবাসি, আমিও তো সৌজন্য মুখার্জিকে ভালোবাসি। আমার সাথে ওর মালা বদল হয়নি, সাত পাক হয়নি, তার মানে তো এই নয় যে আমার ভালোবাসা মিথ্যে হয়ে গেল। শুধু তোমার মেয়ে একমাত্র ভালোবাসে সৌজন্যকে। শোন, সত্যি যদি তোরা পরস্পরকে ভালোবাসতিস তাহলে তোরা বিয়ে করিসনি কেন বলতো? শোন, ভালো করে শোন, তুই যে কথাগুলো বলছিস না, এগুলো সৌজন্য মুখার্জি স্বীকার করে না। তুই মিথ্যে কথা বলছিস। তুই একটা মিথ্যেবাদী, তুই একটা ডাহা মিথ্যেবাদী, হিংসুটে একটা ভয়ঙ্কর মেয়ে তুই। তুই চিরটা কাল আমার গুনগুনকে হিংসা করেছিস। তুই কোনোদিন গুনগুনকে সহ্য করতে পারতিস না, তাই তুই আজ সর্বস্ব কেড়ে নেওয়ার চেষ্টা করছিস। শোন, লজ্জা করছে, আমার লজ্জা করছে তোকে আমার সন্তান বলে পরিচয় দিতে। এতদিন যখন তোর কথা কেউ বলেছে না, আমি ভেতরে ভেতরে বড্ড কষ্ট পেয়েছি রে। আমার বুকের ভেতরটা সারাক্ষণ টনটন করেছে তোর জন্য। তিনি সারাক্ষণ টনটন করেছে। কিন্তু শোন, আজ না তোর মুখের উপর একটা কথা বলে দিয়ে গেলাম। আজ থেকে আমি ভুলে যাব যে তুই আমার সন্তান। হ্যাঁ, আমি ভুলে যাব তুই আমার সন্তান। তুই আমার কেউ না, তুই আমার একমাত্র সন্তান। আমার গুনগুনি আমার একমাত্র সন্তান। আর শোন, আমার সেই সন্তানের যদি কেউ ক্ষতি করার চেষ্টা করে না,
কিন্তু পার পাবে না তিন্নি। তাকে আমি কিছুতেই ছেড়ে দেব না। করো, আমার যতটুকু ক্ষমতা আছে এতটুকু ক্ষমতা এই সবটা যা ইচ্ছে করো, সবটা ব্যবহার করো। যা ইচ্ছে করো, বললাম তো যা ইচ্ছে করো। আমি দেখি কত ক্ষমতা তোমার, দেখি সৌজন্য মুখার্জিকে কি করে গুনগুনের কাছে ফিরিয়ে নিয়ে যেতে পারো। আমিও দেখব, প্রয়োজন হয় না আমি থালা পুলিশ করব, আমি আমার প্রাপ্য মর্যাদা নিয়ে ছাড়বো। আমি বলবো আমাকে প্রাপ্য মর্যাদা দেওয়া হচ্ছে না। সারা পৃথিবীর লোক জানবে আমি সৌজন্য মুখার্জির স্ত্রী। বুঝতে পেরেছো? আমি সৌজন্য মুখার্জির স্ত্রী। তুমি এত বড় কথা বললে তো? গুনগুন তোমার সব, আমি তোমার কেউ না তো। এবার দেখো লড়াইটা কিভাবে হয়। আমি তো এই লড়াই থেকে ব্রেকআউট করব না, কিছুতেই করব না। আমি দেখবো তুমি কি করতে পারো। দেখো আমিও কি করতে পারি, জেনে নিই ওই কথাটা। তাতে তুই কি পাবি? কি পাবি তুই বল? গুনগুনের জীবনটা তুই ধ্বংস করে দিলি। যদিও আমি বলেছি যে আমি ঠিক ওকে সারিয়ে তুলব, কিন্তু তুই কি পাবি? আমার বিশ্বাস সৌজন্য কোনো দিন তোর সাথে সংসার করবে না। আমিও লিখে দিতে পারি সৌজন্য মুখার্জি আমাকেই বিয়ে করবে, করবেই করবে। সেটা যদি ঠিক হয় তাহলে আমি বুঝবো যে আমি একটা অত্যন্ত অসৎ ভয়ঙ্কর খারাপ ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিয়েছিলাম। আর আমি গুনগুনকেও বোঝাবো যে ওর জন্য কষ্ট পাবার কোনো দরকার নেই। ঠিক বলছিস, তুই তাই কর, তুই সৌজন্যকেই বিয়ে কর। অ্যাটলিস্ট এই মাথায় সিঁদুর পরে। তিনি এভাবে সিঁদুর পরে ঘুরে বেড়াস না, লোকে কি বলবে বলতো? আরে লোকে তোর কাছে জানতে চাইবে, পরিচয় জানতে চাইবে, দিতে পারবি পরিচয়? হ্যাঁ, সেটা কি খুব সম্মানের? তারপর লোকে তোকে ঠাট্টা করবে, তোর সিঁদুর নিয়ে ঠাট্টা করবে, বলবে আমার বউ হবে, আমার বউ হবে। কতখানি অসম্মানের সেটা বুঝতে পারছিস না? হ্যাঁ বেবি, দেখেছিস? মা এগুলো কি? চুপ, একদম চুপ। আর কোনোদিন আমাকে মা বলে ডাকবি না তুই। হ্যাঁ, আমি এখন থেকে এটা এইভাবেই ভাববো। খবরদার আমাকে মা বলে ডাকবি না। ছি 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 ছি। সিঁদুর পড়েছিস? হ্যাঁ, সিঁদুর পড়েছিস তুই? তোর এই সিঁদুর দেখে না আমার বলতে ইচ্ছা করছে, ধরুন দিদা হও, আমাকে তোমার মুখের ভেতর জায়গা দাও। লজ্জায় লজ্জায় আমার আমার মাথাটা, আমি গুনগুনের মুখের দিকে চোখ তুলে চাইতে পারছি না। এটাই তো চেয়েছিলি তুই, না? হ্যাঁ, সারাটা জীবন তুই তো এটাই চেয়েছিলি। তুই সারাটা জীবন গুনগুনকে হিংসা করেছিস, গুনগুনের সঙ্গে লড়াই করে গিয়েছিস, আর আজ সেই লড়াইয়ের শেষ দানটা তুই এরকম নোংরা ভাবে দিলি। শোন তিন্নি, শোন, ভালো করে আমার কথাটা শোন। বেশ করেছিস যা করেছিস, কিন্তু লড়াইটা কিন্তু এখানে শেষ হবে না। এই আরো অনেক অনেক লড়াই তোর বাকি আছে, আর সেই সব কটা লড়াই না তুই তুই গো হারান হারবি। না না, হারবি। সেই লড়াইয়ে তুই গো হারান হারবি, তোকে হারতেই হবে। আচ্ছা, তুই একটুকে বলছিলি না তোর মামাকে আমার আত্মসম্মান নেই। রে, তোর আত্মসম্মান আছে? তুই জানিস সৌজন্য, সৌজন্য এই যে তুই কথাগুলো বলছিস, সৌজন্য তোকে ভালোবাসে, তোকে বিয়ে করতে চায়। সৌজন্য এই কথাগুলো বাড়িতে কোথাও কারোর সামনে কোনোদিন কোনোভাবে স্বীকার করে না, না স্বীকার করে না। তিন্নি, তুই জানিস সৌজন্য মুখার্জি তোকে নিয়ে কি বলে? ও বলছে যে তোর মাথার গন্ডগোল আছে, তোকে ডাক্তার দেখানো দরকার। মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা বলছো তুমি। তুমি মিথ্যেবাদী, এক নম্বরের মিথ্যেবাদী। সত্যি মিথ্যেটা তুই সৌজন্যর সাথে বুঝে নিস, আমাদের বলে কোনো লাভ হবে না। চল জুই। আমি জানতাম যে ওর সাথে কথা বলে কোনো লাভ নেই, কারণ আদ্যপান্ত একটা অমানুষ তৈরি হয়েছে, বাবার রক্ত বইছে ওর শরীরে। তা সেই মেয়ের কাছ থেকে তুই কি আশা করিস? চল। শোন তিন্নি, আজ না আমার ভেতর থেকে খুব খুব হালকা লাগছে। আজ আমার মুক্তি হলো। কেন জানিস তো? আজ না আমি ভেতর থেকে তোকে ভাসিয়ে দিলাম নদীতে। আর আমি জানি এই নদী পেরিয়ে তুই কোনোদিন আমার কাছে আর কোনো দিন ফিরতে পারবি না। থাক থাক, তুই তোর ওই সিঁদুর নিয়ে থাক। হ্যাঁ, ওই সিঁদুর যার বিনিময়ে তুই সব হারাবি, সর্বস্ব হারাবি। তুই যতটুকু আছে তাও হারাবি, সব সব হারাবি তুই। কিচ্ছু পাবি না তুই। চলো দাদা,
চল। কিছুতেই না, কিছুতেই না। সৌজন্যকে কেউ আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না, কেউ আমাদের আলাদা করতে পারবে না। এই সিঁদুর যখন আমি একবার পড়েছি, এই সিঁদুর আমি এত সহজে বুঝবো না, কোনোদিনও বুঝবো না। আমি সৌজন্যের সাথে সংসার করব। হ্যাঁ, আমি সংসার করব। আমি তোমাদের দেখিয়ে দেখিয়ে সংসার করব। আমাকে কেউ ওর কাছ থেকে আলাদা করতে পারবে না, কোনোদিনও পারবে না। তোমরা কেউ পারবে না, কোনোদিনও পারবে না।